হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা এসি কম্পালসারি পেপারটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের বাংলা এসি পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটি হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি, লেখক জীবনানন্দ দাশ, কাব্যগ্রন্থের নাম হলো রূপসী বাংলা। তোমাদের এই যে বাংলা কবিতাটা আছে, এখান থেকে তোমাদের অবশ্যই পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন থাকবে, তাই তোমরা অবশ্যই এই কবিতাটার সারমর্ম তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ, আমি তোমাদের আজকে ইম্পর্ট্যান্ট 40টিরও বেশি তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আমি তোমাদের গতকালকে যে নারী ও নাগিনী থেকে যে কবিতাটা পাবলিশ করেছিলাম, সেখানে কিছু সংশোধন মানে সেখানে ভুল ত্রুটি ছিল, যার জন্য ভিডিওটাকে আমি সেটা অফ করে রেখেছি। তোমাদের আজকে রাতে তোমাদের নারী ও নাগিনী থেকে অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমাদের আসবে। তো আজকে দেখো, এই জীবনানন্দ দাশের লেখা কবিতার শুরুতেই কবি গর্ভ ভরে ঘোষণা করেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। এই লাইন থেকেই বোঝা যায় তার কাছে বাংলার সৌন্দর্যই পৃথিবীর শ্রেষ্ঠ রূপ। তিনি বাংলার প্রকৃতি, নদী, মাঠ এবং সোনালী ফসল, গ্রাম বাংলার সন্ধ্যা ও শিশির ভেজা সকালে যে অনন্য রূপ ফুটে ওঠে, তা অন্য কোনো দেশের সৌন্দর্যের সঙ্গে তুলনীয় নয়। কবি বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার বর্ণনা দেন। তিনি বাংলার নদী, গাছপালা, পশু পাখি, কৃষকের মাঠ, সবুজ প্রকৃতি ও আকাশের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন। বাংলার প্রতিটি ঋতু, সকাল, বিকেল, রাত্রি এবং তার বৈচিত্র্যময় রূপ প্রবীর হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে। তারপরে তিনি ঘোষণা করলেন, তিনি বললেন যে কবিতার শেষে কবি আরও দৃঢ়ভাবে বলেন যে তিনি বাংলার মুখ দেখেছেন, তাই অন্য কোথাও সৌন্দর্যের সন্ধান করতে চান না। মানে এই যে একটা বাংলার যে তার সঙ্গে যে একটা সম্পৃক্ততা, মানে একটা যে বন্ধন, সেটা গাছপালা হোক, পশু পাখি হোক বা কোনো সবুজ প্রকৃতি, সব কিছুই মানে কবির কাছে কিন্তু একটা কি হয়ে গেছে, একটা সম্পৃক্ত মানে সম্বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য তিনি বলছেন আমি এইরকম সৌন্দর্য রূপ কোথাও আর খুঁজে পাই না। দেখো, এখানে ইম্পর্ট্যান্ট যে এমসিকিউ, প্রথম এমসিকিউ, বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটি কার লেখা? এরকম তোমাদের 4টি অপশান থাকবে পরীক্ষায়। সঠিক অ্যান্সার জীবনানন্দ দাশ। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অবশ্যই তোমরা পারবে, রূপসী বাংলা। তারপরে নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় আমি বলতে লেখক কাকে বুঝিয়েছেন? জীবনানন্দ দাশ। তারপরে প্রশ্ন, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না, আর কে আর পৃথিবীর রূপ খুঁজতে যান না? কি হবে? জীবনানন্দ দাশ। কবি কখন জেগে ওঠেন? কবি অন্ধকারে জেগে ওঠেন। তারপর প্রশ্ন, কবি অন্ধকারে জেগে ওঠে কোন গাছের দিকে চেয়ে চেয়ে দেখে? এটা কিন্তু অবশ্যই জানতে হবে। কবি ডুমুর গাছের দিকে চেয়ে চেয়ে দেখে, ডুমুর গাছের দিকে। ঠিক আছে। তারপর প্রশ্ন, কবি ডুমুর গাছের দিকে চেয়ে চেয়ে কী দেখেন? ভোরের দোয়েল পাখি দেখেন। ভোরের দোয়েল পাখি কিভাবে বসে আছে? ছাতার মতো দোয়েল পাখি বসে আছে। দোয়েল পাখি কোথায় বসে আছে? দোয়েল পাখি কোথায় বসেছিল? দোয়েল পাখি বড় গাছের যে বড় পাতাটির নিচে বসেছিল। তারপর প্রশ্ন, কবি চারিদিকে চেয়ে কী দেখেন? পল্লবের স্তূপ দেখেন। তারপর প্রশ্ন, কবি কোন দিকে পল্লবের স্তূপ চেয়ে দেখেন? সঠিক অ্যান্সার চারিদিকে। কারা চুপ করে আছে? সেই গাছ, মানে সেই, দেখো এখানে তোমাদের অপশান জাম, বট, কাঁঠাল, মানে সবগুলিই সঠিক। তারপর প্রশ্ন, জাম, বট, কাঁঠাল, হিজল, অশ্বত্থ, তাদের কি করতে দেখা যাচ্ছে? তারা চুপ করে থাকতে। জাম, বট, কাঁঠাল, হিজল, অশ্বত্থের ছায়া কোথায় পড়ছে? এটা ফণী মনসার ঝোপে সটিবনে। তারপর প্রশ্ন, সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে, এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে হিজল, বট, জাম, মানে এই যে অপশান ঘ সবগুলি সঠিক।
তোমাদের অপশানে যেটা থাকবে তোমরা সেটা কিন্তু অবশ্যই তোমরা মাল্টিপল চয়েসে তোমরা কিন্তু টিক দিবে। চাঁদ প্রকৃতির অপরূপ কোথায় থেকে দেখছিল? এটা হবে মধুকর ডিঙা থেকে। প্রকৃতির অপরূপ কে দেখছিল? প্রকৃতির অপরূপ চাঁদ দেখছিল। বেহলা কোন নদীর জলে ভেলা নিয়ে গেছিল? এটা হবে ভাগীরথী নদী। কে গাঙুরের জলে ভেলা নিয়ে গেছিল? এটা কি হবে? এটা হবে বেহলা। কে নদীর চড়ায় মরিয়া গেছে? সঠিক অ্যান্সার জ্যোৎস্না। কবিতার ধানের রং উল্লেখ রয়েছে, মানে কবিতার ধানের কি রং উল্লেখ রয়েছে? এটা হবে সোনালি রং। ঠিক আছে, তারপরে প্রশ্ন, জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, জ্যোৎস্না কখন ধানের চড়ায় মরে গেছে? এটা কি হবে? কৃষ্ণা দ্বাদশীতে। তারপর প্রশ্ন, শ্যামার নরম গান শুনেছিল, শ্যামার নরম গান কোথায় শুনেছিল? সঠিক অ্যান্সার অমরায় গিয়ে। ছিন্ন খঞ্চনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রিয়ের সভায় কে নেচেছিল? সঠিক অ্যান্সার বেহুলা। ঘুঙুরের মতো আর কেঁদেছিল পাই, কারা কেঁদেছিল? সঠিক অ্যান্সার নদী, মাঠ, ভাটফুল। মানে সবগুলি সঠিক। বাংলার নদীর মাঠ, ভাটফুল কিভাবে কেঁদেছিল? এটা হবে মানুষের মতো। খুঁজিতে যায় না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, কোন কবিতার লাইন? এরকম তোমাদের লাইন তুলে প্রশ্ন পরীক্ষায় থাকবে। বাংলার মুখ আমি দেখিয়াছি, এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ, কোন কবিতার অংশ? অবশ্যই বাংলার মুখ আমি দেখিয়াছি। কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়াই, কোন কবির কবিতা? মোস্ট ইম্পর্টেন্ট জীবনানন্দ দাশ। শ্যামার নরম গান শুনেছিল কবিতা একদিন আমরাই গিয়ে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক অ্যান্সার রূপসী বাংলা। ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রিয়ের সভায়, কোন কবিতার অংশ? এটা হবে বাংলার মুখ আমি দেখিয়াছি। কৃষ্ণা নদীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, কোন কবিতার লাইন? বাংলার মুখ আমি দেখিয়াছি। তারপরে বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় মোট কয়টি লাইন আছে? 14টি লাইন আছে। এটা কিন্তু জানবে ভালো করে, হ্যাঁ। তারপরে সোনালী ধানের পাশে অসংখ্য অশত বট দেখেছিল, হাই কবিতাটি রচয়িতাকে? জীবনানন্দ দাশ। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটির প্রথম লাইন কোনটি? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্রথম যে লাইনটা, এটা কিন্তু গুলিয়ে যাবে না তোমরা। প্রথম যে লাইনটা, বাংলার মুখ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ দেখিতে যায় না, ওই যে লাইনটা ছিল। তারপর প্রশ্ন, বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটির শেষ লাইন কোনটি? বাংলার নদীর মাঠ, ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পাই। তারপর প্রশ্ন, বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটি স্তবক রয়েছে কয়টি? স্তবক কিন্তু রয়েছিল 2টি, ঠিক আছে। চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে, কোন কবিতার লাইন? এটা কি হবে? বাংলার মুখ আমি দেখিয়েছি। এইভাবেই কিন্তু তোমাদের লাইন তুলে প্রশ্ন কিন্তু আসবে। ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, কোন কবিতার লাইন? বুঝতেই পারছো, বাংলার মুখ আমি দেখিয়েছি। একই প্রশ্ন বিভিন্ন রকম কিন্তু তোমাদের কিন্তু বিভ্রান্ত করে দিতে পারে। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে, কোন কবিতার লাইন? এটাও কিন্তু বোঝা যাচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি। দেখো, এমসিকিউ প্রশ্ন মানে হচ্ছে তার বিকল্প হয় না, তোমরা যতটা বুঝে পড়বে। এই যেমন ধরো, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, কবিতার রচয়িতা কি হলেন? জীবনানন্দ। এটাও কিন্তু জীবনানন্দ দাশেরই কিন্তু হচ্ছে একটা কবিতার রচয়িতা। তারপর দেখো, প্রথম স্তবকের শেষ লাইন কোনটি? এটা হবে এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ। দ্বিতীয় স্তবকের শেষ লাইন কোনটি? এটাও কিন্তু অবশ্যই জানা জরুরি। ওই যে লাইনটা ছিল, বাংলার নদী মাঠ, ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পাই। প্রথম স্তবকে মোট কয়টি চরণ রয়েছে? সেই চরণ ছিল 8টি। শেষ স্তবকে কয়টি চরণ আছে? 6টি। প্রথমটা হচ্ছে 8টি আর শেষ স্তবক হচ্ছে 8টি। তারপর প্রশ্ন, দেখিছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে, কবিতাটি রচয়িতা? জীবনানন্দ দাশ। সোনালী ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল, হাই কোন কবিতার অংশ? এটা হবে বাংলার মুখ আমি
দেখিয়াছি। শ্যামা নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে উক্তির লাইনটি কোন কবিতার? এটা হবে বাংলার মুখ আমি দেখিয়াছি। ঠিক আছে, তারপর তোমরা এখান থেকে বাকি প্রশ্নগুলো দেখে নাও। এখানে শূন্যস্থান পূরণ করে আমি এখানে কিছু প্রশ্ন রেখেছি। এই যে দেখো, শূন্যস্থান আকারে ড্যাশ মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ। তাহলে এখানে অপশান কী হবে? বাংলার নাকি পৃথিবীর, জগতের নাকি পাখির? তাহলে কী হবে? বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ। তারপর প্রশ্ন, খুঁজিতে যাই না আর অন্ধকার জেগে ওঠে ড্যাশ গাছে। তাহলে এটা কী হবে? পেয়ারা নাকি আতার? আতার না ডুমুরের নাকি? এটা অপশান দেওয়া হয়নি, তাহলে কী হবে এখানে? ডুমুরের গাছে। তারপরে নেক্সট, চেয়ে দেখি ড্যাশ মতন বড় পাতাটির নিচে বসে আছে। কে বসে আছে? ছাতার, গাছের, হিজলের নাকি সবুজের? তাহলে কী হবে? ছাতার। তাহলে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে। ড্যাশ দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ। তাহলে কী হবে এখানে? অপশন ভোরের, দিনের, রাতের, দুপুরের, ভোরের দোয়েল পাখি। তারপর প্রশ্ন, জাম বট কাঁঠালের ড্যাশ অসতের করে আছে চুপ। তাহলে জাম বট কাঁঠালের হিজলের অসতের করে চুপ। অপশন হবে হিজল। বাংলার মুখ আমি দেখিয়েছি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা দুইবার রিপিট হয়েছে, এটা এখানে দেখে নাও। তারপরে বাকি যে প্রশ্নগুলো আছে এখানেও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্নই আছে, যেমন কবির যে বর্ণনা ছিল, কবিতায় কোন জায়গায় প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দিয়েছেন? বরিশাল থেকে। বাংলার মুখ আমি দেখেছি কবিতায় বাংলাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বাংলায় উপস্থাপন করা হয়েছে কিভাবে? নিসর্গময় ও মায়ের রূপে। কবিতার প্রধান আবেগ কী ছিল? এটাও কিন্তু জানা অবশ্যই জরুরি। দেশপ্রেম ও স্বদেশের প্রতি ভালোবাসা। তারপর থেকে তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নাও। আর তোমরা যারা এই এইসি পেপারের স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে